একদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী হিসাবে পরিচিত যুক্তরাষ্ট্র, অন্যদিকে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়িয়ে চলা ইরান। সাম্প্রতিক ঘটনা প্রবাহে দুই দেশের উত্তেজনা এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি সামরিক পদক্ষেপ পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে। বিশ্লেষকদের মতে এটি কেবল দুটি দেশের মধ্যে দ্বন্দ্ব নয়, বরং গোটা উপসাগরীয় অঞ্চলের কৌশলগত ভারসাম্যের জন্য বড় একটি পরীক্ষা। সাম্প্রতিক সময়ে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, উপকূলীয় অবকাঠামো এবং প্রতিরক্ষা সংশ্লিষ্ট স্থাপনাকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলার খবর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। একাধিক সূত্রের দাবি, বিভিন্ন স্থানে একযোগে হামলা চালিয়ে ইরানের সামরিক সক্ষমতার উপর বড় ধরনের চাপ সৃষ্টি করার চেষ্টা করা হয়। তবে তেহরান শুরু থেকেই জানিয়ে দেয় যে কোনো হামলার জবাব দেওয়ার মতো সক্ষমতা তাদের রয়েছে এবং প্রয়োজনে তারা পাল্টা পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। ঠিক সেটিই দেখা যায় অল্প সময়ের মধ্যেই। হামলার পরপরই ইরানের সামরিক বাহিনী এবং ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী নিজেদের প্রতিক্রিয়া জানায়। তবে সবার দৃষ্টি কেড়ে নেয় একটি বিষয়। অভিযোগ অনুযায়ী পাল্টা অভিযানের লক্ষ্যবস্তু হিসাবে উঠে আসে কাতার, কুয়েত এবং বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো। অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত হলেও কেন উপসাগরীয় দেশগুলোকে এই সংঘাতের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসা হচ্ছে? সামরিক বিশ্লেষকদের ব্যাখ্যা বলছে, বিষয়টি আবেগের নয়, বরং সম্পূর্ণ কৌশলগত। কারণ উপসাগরীয় এই দেশগুলোতে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, বিমান ঘাঁটি, রাডার ব্যবস্থা, লজিস্টিক কেন্দ্র এবং প্রতিরক্ষা অবকাঠামো রয়েছে। অঞ্চল জুড়ে মার্কিন সামরিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে এসব ঘাঁটির গুরুত্ব অত্যন্ত বেশি। এর ফলে সংঘাতের সময় এসব স্থাপনাকে গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্য হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। ইরানের দৃষ্টিকোণ থেকে বিষয়টি আরও ভিন্নভাবে দেখা হয়। তেহরান বহুবার অভিযোগ করেছে, প্রতিবেশী কয়েকটি দেশের মাটিতে থাকা মার্কিন ঘাঁটি ব্যবহার করেই তাদের বিরুদ্ধে নজরদারি, গোয়েন্দা তৎপরতা এবং সামরিক অভিযান পরিচালনা করা হয়। সেই কারণেই মূল উৎস বা লঞ্চিং প্ল্যাটফর্মকে দুর্বল করে দেওয়াই তাদের অন্যতম কৌশল হতে পারে বলে অনেক বিশ্লেষক মনে করেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরান আধুনিক ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং নির্মূল আঘাত হানতে সক্ষম বিভিন্ন অস্ত্র ব্যবহার উন্নয়নে গত কয়েক বছরে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করছে। বিশেষ করে দীর্ঘপাল্লা ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এখন ইরানের প্রতিরক্ষা কৌশলের অন্যতম প্রধান অংশ। যদিও প্রতিটি হামলার প্রকৃত ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য সামনে এসেছে এবং অনেক দাবিয়েই স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বিশ্লেষকেরা বলছেন, যুদ্ধক্ষেত্রে কেবল শত্রুপক্ষের সৈন্য বা অস্ত্র ধ্বংস করে একমাত্র লক্ষ্য নয়। আধুনিক যুদ্ধে প্রতিপক্ষের অর্থনৈতিক ব্যয় বাড়িয়ে দেওয়াও একটি গুরুত্বপূর্ণ কৌশল। একটি উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, একটি বড় জ্বালানি সংরক্ষণাগার কিংবা একটি সামরিক যোগাযোগ কেন্দ্র ধ্বংস হয়ে গেলে সেটি পুনর্গঠনে বিপুল অর্থ ব্যয় করতে হয়। এর ফলে সামরিক সংঘাতের পাশাপাশি অর্থনৈতিক চাপও তৈরি হয়। এই বাস্তবতাকেই সামনে রেখে অনেক বিশেষজ্ঞ মনে করেন, ইরানের কৌশল হতে পারে যুক্তরাষ্ট্রকে এমন একটি পরিস্থিতিতে নিয়ে যাওয়া যেখানে প্রতিটি সামরিক পদক্ষেপের জন্য তাদের ব্যয় কয়েক গুণ বেড়ে যায়। এর ফলে দীর্ঘমেয়াদী সংঘাত চালিয়ে যাওয়া রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে আরও কঠিন হতে পারে। অন্যদিকে উপসাগরীয় দেশগুলোর অবস্থানও অত্যন্ত জটিল। একদিকে তারা যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিরাপত্তা অংশীদার, অন্যদিকে ইরানের সঙ্গে তাদের ভৌগোলিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। তাই বড় ধরনের সংঘাত শুরু হলে এই দেশগুলো নিজেদের নিরাপত্তা, জ্বালানি রপ্তানি এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগের মুখে পড়ে। বিশেষজ্ঞদের মতে, যদি কোনো দেশ তার ভূখণ্ডে বিদেশি সামরিক ঘাঁটি পরিচালনার অনুমতি দেয়, তবে সেই ঘাঁটি ভবিষ্যতে সংঘাতের সময় সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার ঝুঁকি তৈরি হয়। এ কারণেই মধ্যপ্রাচ্যের ছোট ছোট রাষ্ট্রগুলো এখন একদিকে নিরাপত্তা সহযোগিতা বজায় রাখার চেষ্টা করছে, অন্যদিকে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া এড়ানোর কূটনৈতিক পথও খুঁজছে। ইরানের আরেকটি বড় উদ্দেশ্য হতে পারে মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করা। যখন প্রতিবেশী দেশগুলো অনুভব করবে যে তাদের ভূখণ্ডে থাকা বিদেশি সামরিক উপস্থিতির কারণে তারাও নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ছে, তখন তারা স্বাভাবিকভাবেই সংঘাত কমানোর জন্য কূটনৈতিক উদ্যোগ বাড়াতে পারে। এর মাধ্যমে ওয়াশিংটনের উপরও পরোক্ষ চাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়। তবে এই কৌশলের বড় ঝুঁকি রয়েছে, কারণ কোনো ভুল হিসাব বা ভুল লক্ষ্যবস্তুতে হামলা পুরো অঞ্চলকে আরও বড় সংঘাতের দিকে ঠেলে দিতে পারে।
বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো, সমুদ্র পথ এবং আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম প্রধান রুট অবস্থিত। এর ফলে সামান্য উত্তেজনা ও বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। আন্তর্জাতিক কূটনৈতিক মহল ইতিমধ্যেই উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বারবার বলছে, সামরিক উত্তেজনা বাড়লে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থাও বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। একদিকে সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, ভবিষ্যতের যে কোনো সংঘাতে ড্রোন প্রযুক্তি, সাইবার সক্ষমতা, ইলেকট্রনিক যুদ্ধ এবং নির্ভুল ক্ষেপণাস্ত্র আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইতিমধ্যেই বিভিন্ন দেশ এই প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ করছে এবং মধ্যপ্রাচ্য সেই প্রতিযোগিতার অন্যতম প্রধান ক্ষেত্র হয়ে উঠছে। উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটির উপস্থিতি দীর্ঘদিন ধরেই ইরানের নিরাপত্তা উদ্বেগের অন্যতম কারণ হিসাবে বিবেচিত হয়ে আসছে। এর ফলে উত্তেজনা বৃদ্ধি পেলেই কুয়েত, বাহরাইন কিংবা আশপাশের মার্কিন স্থাপনাগুলো সম্ভাব্য ঝুঁকির কেন্দ্রে চলে আসে। সাম্প্রতিক ঘটনা প্রবাহ সেই বাস্তবতাকেই আবার সামনে নিয়ে এসেছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত কিছু মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলার চেষ্টা করা হয়েছে। তবে এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা কতগুলো লক্ষ্যবস্তুতে আঘাত লেগেছে সে বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত তথ্য এখনও প্রকাশিত হয়নি। একইভাবে যুক্তরাষ্ট্র তাদের সামরিক অভিযানে একাধিক গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলার কথা জানালেও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য সামনে আসছে। এদিকে কুয়েত ও বাহরাইন উভয় দেশেই নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে। সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে বলে দেশ দুটির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ স্থাপনা, বিমানবন্দর এবং সামরিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বানও জানানো হয়েছে বিভিন্ন সরকারি ঘোষণায়। হরমুজ প্রণালীকে কেন্দ্র করেই এখন সবচেয়ে বড় কৌশলগত উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্র পথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আন্তর্জাতিক বাজারে পৌঁছে যায়। এই পথের নিরাপত্তা বিঘ্নিত হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্ব অর্থনীতিতেও তার প্রভাব বড় ধরনের পড়তে পারে। জ্বালানির মূল্য বৃদ্ধি, সরবরাহে অনিশ্চয়তা এবং বৈশ্বিক বাজারে অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা ইতিমধ্যেই আলোচনায় এসেছে। যুক্তরাষ্ট্রের সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের অভিযান মূলত নির্দিষ্ট সামরিক সক্ষমতাকে দুর্বল করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে। অপরদিকে ইরান বলছে তারা কোনো সংঘাত চায় না, তবে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিরুদ্ধে যে কোনো পদক্ষেপের জবাব দিতে প্রস্তুত রয়েছে। দুই পক্ষের এমন কঠোর অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে মনে করছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা। উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যেও এই সংঘাত নিয়ে উদ্বেগ বাড়ছে। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান, মিশর ও জর্ডান সহ বিভিন্ন দেশ শান্ত থাকার আহ্বান জানিয়েছে।